চলছে রবি মৌসুম। পেঁয়াজ, রসুন, ভুট্টা, সরিষা সহ বিভিন্ন ফসল আবাদে ব্যস্ত কৃষক। তবে এ মৌসুমে ফরিদপুরে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। কৃষকের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে বেশি মূল্যে তাদের সার কিনতে বাধ্য করছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। বিভিন্ন প্রকার সারের 50 কেজির প্রতি বস্তায় বেশি নেওয়া হচ্ছে 1600 থেকে 1800 টাকা পর্যন্ত। এমনকি কেনার সময় দেয়া হচ্ছে না রসিদ। এতে ফসলের উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। সারের খুব সমস্যা, সার পাওয়া যায় না। সরকারি যে রেট তার চেয়ে দ্বিগুণ বেশি। অতিরিক্ত দামে সার কিনে ফসল চাষ করা আমাদের অনেক কষ্টকর হয়ে যাইতেছে। সারের মেমো চাইলে মেমো দেয় না, খালি টাকা অনেক কিছু মেমো দেয় না, কোনো দাম মেমো দেয় না। জন বল যে সার দেন, টঙ্কার দেন, সার নাই। তবে সারের মূল্য বৃদ্ধির বিষয়ে পরস্পরকে দোষারোপ করছেন খুচরা বিক্রেতা ও ডিলাররা। 8-10 খান করে দেয় আমাকে, 1 মাস চলতে হবে। এখন আমরা যদি একদিনে বেচালাই দিই, তাহলে তো মনে করেন যে একটা কৃষক নিয়ে চলে গেল। এই যে আরো যে মাছ ভরে দেয়, আমরা যে ব্যবসা করব, এই ব্যবসা করার জন্য তো মাল পাইতেছি না। যারা বিক্রি করছে অভিযোগ আমাদের কাছে আসছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক, আমরা ওইটা চাই। সারের কোনো সংকট নেই বলছে বিএডিসি, আর কৃষি বিভাগ বলছে অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গুদামে পর্যাপ্ত সার মজুদ আছে, সারের মজুদের কোনো সমস্যা নাই। এখান থেকে ডিলাররা সার নেওয়ার পরে ওই জায়গায় সারের যে দামের ক্রাইসিস হয়, এটা ওদের ব্যাপারে এখানে আমাদের করার কিছু থাকে না। কেউ যদি আইন যদি অমান্য করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তার ডিলারশিপ বাতিলের সুপারিশও করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে ফরিদপুর বিসিআইসির ডিলার আছেন 96 জন, আর প্রতিটি ডিলারের অধীনে রয়েছে 9 জন করে সাব ডিলার। সময় সংবাদ, ফরিদপুর।